হত্যা দিবসের বিরুদ্ধে সারা দেশে বিএনপি টাকা মানববন্ধন কর্মসূচি কোথাও আমাদেরকে বিএনপিকে কোনো কর্মসূচি দেওয়া হতো না। সেই কারণে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কাছে যথারীতি আবেদনের মাধ্যমে সাপেক্ষে মানববন্ধন কর্মসূচি চলছিল। বিএনপি নেতৃবৃন্দ যখন বক্তৃতা করছে, যখন আমার পালা আসে বক্তৃতা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য, আমি তখন যুক্তি দেওয়ার চেষ্টা করি। পুলিশ চড়াও হয় এবং আমি তখন বক্তৃতা করছি। থানার তৎকালীন ওসি মামুন হাসান দৌড়ে এসে আমাকে দিয়ে আমার মাথা লক্ষ্য করে সে লাঠি যত করে এবং আমি সে আমাকে সে বাড়িটা দেয় এবং আমার থেকে বাম চোখে লাগে। তাৎক্ষণিক ফিনকি দিয়ে এবং এরপর আঘাত করতে থাকে। আমি বললাম যে আমি একজন হার্টের পেশেন্ট, আমার ওপেনার সার্জারি করি, তার আগে বছর তারপরেও সে নাইটি থেকে করে দেয়। আমি তাৎক্ষণিক আমাকে আমার দলীয় কর্মীরা আমাকে নিয়ে হাসপাতালে যায়। আমার শহীদের আমার রক্তে পুলিশ আমাকে এখানে এমন অবস্থা সৃষ্টি করে সদর হাসপাতাল আমাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়। তারা বলে চিকিৎসা আমরা এখানে করতে পারবো না, আমাদের। আমি মেডিকেল কলেজ হাসপাতালে যাই, সেখানেও তারা আমাকে চিকিৎসা দেয় না, যে আমাদের তারপরে আমি ক্যাডেট হাসপাতাল, সিটি মেডিকেল হাসপাতালে আসি। ওরা বললেন যে আমরা ওনার যে অবস্থা, ইমার্জেন্সি অবস্থায় আমাদের আপনারা আমরা একটা লেভির কাছে যাই। সে আমাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে বলে যে এখানে চিকিৎসা করা আমি কাজ আমার ডাক্তারের কাছে আমি যাই। এসে বলে যে এখানে আমরা এই চিকিৎসা দিতে পারবো। আমার মাথায় অসম্ভব ব্যথা যন্ত্রণায় সিটি স্ক্যান করি এবং সেখান থেকে আমাকে পরামর্শ দেওয়া হয় ইমিডিয়েট দেশের বাইরে অথবা ঢাকায় অন্তত নিয়ে যাওয়া হয়। আমি ঢাকায় যে চিকিৎসা নেই, অপারেশন হয়। আমার চোখের মুড়িটা ফেটে গেছিল, আমার নার্ভগুলো বেশিরভাগ নার্ভ আজকে অকেজ হয়ে গেছে, আমি চোখে সম্পূর্ণভাবে চোখে দেখতে পাই না। আমি এরপর দেশের বাইরে কলকাতায় যাই এবং সেখানে চিকিৎসা করে আমাকে জানায়, আমার টেস্টের মাধ্যমে আমাকে জানানো হয় যে এই ভালো হবে না। আমি দেখতে আমার প্রচন্ড ব্যথা, মাথা পারি না, জোরে কথা বলতে পারি না। তারা আমাকে বলে এই অবস্থায় আপনাকে চলতে হবে, আগের দিন এই ব্যথা নিয়ে আপনার দাপন করতে হবে। একটা ওষুধ দেয়, সেই দিকটা আমি এখন সকাল বিকেল দুটো দেই এবং সেগুলো করছি। আমি সময় বসে অনুকূল পরিবেশনে, গণতান্ত্রিক পরিবেশনে পর আমি 22শে আগস্ট, এই সম্ভবত 22শে আগস্ট আমি এই স্বৈরাচারী শাসকের লাঠিয়াল খুলনা থানার ওসি মামুনের আমি সরাসরি কোর্টের কাছে আবেদন করি, মামলা দায়ের করি এবং তার আবির্ভাব পরবর্তী সময় হাইকোর্টে সেই থানা থেকে জামিন নিয়ে আজকে এখানে করতে আসি এবং নির্দেশে আমরা আজকে এখানে আসছিলাম বাদী হিসেবে। আবেদন দেওয়ার করেছি যে কোর্ট তাকে আমরা জানি না তার আইন কি হয়েছে, অবশ্যই আশা করি